রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে ৩৮,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে এসএসসির মাধ্যমে। তবে এই নোটিফিকেশনটা আসার পর অনেকের মধ্যেই এই কনফিউশনটা রয়েছে যে আদৌ কি এই ৩৮,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে। এটা নিয়ে একটা অনেকের মধ্যে কনফ্লিক্ট বা চিন্তা কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ৩৮,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ কি বাস্তবে সম্ভব কি সম্ভব নয়, হলে কিভাবে হতে পারে, এই পুরো বিষয়টা আজকে তোমাদের ভিডিওতে বলবো। তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বলবো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তুমি যদি এসএলএসটি টেট এগুলোর জন্য প্রিপারেশন করো তাহলে তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা এসএলএসটি টেট রিলেটেড আপডেট পাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কেউ ভুলবে না, কারণ এই চ্যানেলেই এসএলএসটি টেটের আপডেট প্রিপারেশন সবকিছু তুমি টাইম টু টাইম পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে জয়েন করতে ভুলবে না, কারণ সেখানে জয়েন করলে কিন্তু সমস্ত বিষয়গুলোর সাথে তুমি ডিরেক্টলি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবে। তো তোমরা মোটামুটি এই বিষয়টা সবাই জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে তিনি বলেছেন যে ৩৮,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে এসএসসির মাধ্যমে বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। তো এই ক্ষেত্রেই প্রশ্নটা উঠে আসছে যে এই বিষয়টা আদৌ কতটা বাস্তব বা কতটা হতে পারে। তোমরা যদি খুব ভালো করে দেখো যে বর্তমানে শিক্ষক নিয়োগের যে পরিস্থিতিগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে স্কুল সার্ভিস কমিশন বা এসএলএসটির যে পরীক্ষা সেটা ২০১৬ সালে যেটা হয়েছিল, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকার জন্য সেক্ষেত্রে ঠিকঠাকভাবে স্বচ্ছতা মেনটেন হয়নি বলে ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে যায় এবং সেখান থেকে পুনরায় আবার পরীক্ষা নেওয়া হয় ২০২৫ সালে এসএলএসটি 2 এর মাধ্যমে। সেখানেও আবার প্রবলেম হয় যে নতুনদের সাথে পুরনোদের বসিয়ে দেওয়া হয় এবং এক্সট্রা ১০ নম্বর অভিজ্ঞতার জন্য দিয়ে দেওয়া হয়, সেটাকে নিয়ে আবার কোর্টে কেস করা হয়। তো ওই পুরো বিষয়টার মধ্যে কিন্তু এখন একটা আইনি জটিলতার মধ্যে চলছে। এবার রাজ্যের সরকার এখন কি ধারণা এগোচ্ছে, রাজ্যের সরকার এগোচ্ছে যে তাদের যে দায়িত্বটা, যে এসএলএসটি 2 যেটা হয়েছে সেই এসএলএসটি 2টাকে আস্তে আস্তে পরপর প্রসেস অনুযায়ী এগোনো। এসএলএসটি 2 এর যে অবধি থেমেছিল তারপর থেকে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আইনি জটিলতা যেদিকে রয়েছে, কেস যেদিকে চলছে সেটার মতো চলছে। যদি পরবর্তীকালে আইনের কোনো শুনানি যদি কিছু আসে, তখন সেটাকে রাজ্যের সরকার বলেছেন যে আইন যেভাবে বলবে সেই অনুযায়ী পরবর্তীকালে বিষয়গুলোকে কাজ করা হবে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ সরকার কি করছে, যে কাজগুলো করা দরকার সরকারের জন্য, যেমন হচ্ছে ইন্টারভিউ নেওয়া, ভেরিফিকেশন করা, তারপর হচ্ছে কাউন্সেলিং করা, এই প্রসেসগুলো কিন্তু পরপর সরকার করতে থাকছে। তোমরা যদি দেখো 11-12 ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে, ইন্টারভিউ থেকে শুরু করে, কাউন্সেলিং থেকে শুরু করে পরপর হচ্ছে। দেন 9-10 ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়েছে, দেন 9-10 ইন্টারভিউ হবে, দেন কাউন্সেলিং হবে। এই পুরো প্রসেসটা কিন্তু সরকারের মতো পরপর এগোচ্ছে। এবং এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে পুরনো যে আইনি জটিলতাগুলো রয়েছে বা পুরনো যে প্রসেসগুলো রয়েছে সেইগুলো যতক্ষণ না পুরোপুরি কমপ্লিটলি মেটানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত নতুন ভ্যাকেন্সি আসতে পারে না, কারণ একটা জিনিস না মিটিয়ে কমপ্লিট করে আরেকটা জিনিস আনা সম্ভব নয়। এটা গেল এসএলএসটি কথা। তেমনি আপার প্রাইমারি টেটের জন্য আমরা যদি দেখি, আপার টেটের ক্ষেত্রে তোমরা দেখবে ২০১৬ সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিছু আইনি জটিলতার জন্য কিছু রিক্রুটমেন্ট বাকি ছিল, সেইগুলোকেও কিন্তু বর্তমানে আবার নোটিফিকেশন দিয়ে সেই প্রসেসটাকেও মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাহলে বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে আগে যে প্রসেসগুলো হয়ে এসছে, যেগুলো বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, সেইগুলোকে কমপ্লিট করা। সেইগুলো আগে সরকার কমপ্লিট করবে এবং তারপর নতুন করে নোটিফিকেশন আসবে। তাই তোমাদের সবাইকে বলবো, যারা মনে করছো যে 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কোনো নোটিফিকেশন কেন আসছে না, তোমাদেরকে বলে রাখি যে আগের যে প্রসেসগুলো বাকি রয়েছে বা পেন্ডিং রয়েছে সেইগুলো কমপ্লিট না করে কখনোই একটা নতুন নোটিফিকেশন আসতে পারে না। তাই আমি তোমাদের এটুকুন বলতে পারি যে এসএলএসটি 2 এর যে প্রসেসটা সেটা কমপ্লিট হলে এসএলএসটি 3 এর নোটিফিকেশন আসবে। ২০১৬ আপার প্রাইমারি টেটে যা আছে সবকিছু মিটে গেলে আপারের নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের আরও একটা কথা বলে রাখি, সরকার যখন ৩৮,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা বলেছে এসএসসির মাধ্যমে, তো এইটা তুমি 100% শিওর ধরে রাখতে পারো যে উনি যখন বলেছেন তো তখন অর্থ দপ্তরের পারমিশন নিয়ে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বলেই তবে কিন্তু এই জিনিসটা তিনি বলেছেন। কিন্তু ওই প্রক্রিয়াটা শুরু তখনই করতে পারবে। দেখো, যেমন স্কুল সার্ভিস কমিশনকে যদি এখন বলা হয় নতুন করে শিক্ষক নিয়োগ করার জন্য, তারা সবার আগে এটাই জানাবে যে পুরোনো প্রসেসটাকে কমপ্লিট করে তবে তারা নতুন প্রসেসের দিকে এগোতে পারবে। তো সরকার ভ্যাকেন্সি শূন্যপদ নিয়ে বসে আছে, কিন্তু যতক্ষণ না পুরোনো প্রসেসটাকে মেটানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা পুরো প্রসেসটা দেখবে, কমিশন যারা, স্কুল সার্ভিস কমিশন যারা রয়েছে, তারা কিন্তু নতুনটার দায়িত্ব নিতে পারবে না, কারণ সেক্ষেত্রে জটিলতা আরো বেশি বাড়ার সম্ভাবনা থাকবে। তাই তোমাদেরকে আমি বলতে চাই যে
সরকার যেটা বলেছে যে শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে, তো 100% সেটা অথেন্টিক খবর, কারণ ওনারা সবকিছু খোঁজ খবর নিয়েই সবকিছু ঠিকঠাক রেখেই তবে কথাটা বলেছে। এটা কোনো হাওয়ায় ভেসে আসা খবর নয়, সরকার নিজে থেকে ডিক্লেয়ার করেছে যখন, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মাথায় রেখে, সমস্ত কারিকুলাম মাথায় রেখে তবেই বলেছে। এখন বিষয় যেটা হচ্ছে যে পুরনো প্রসেসগুলোকে মেটানোর চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব, তারপর নতুন যে নোটিফিকেশনগুলো সবটা তুমি দেখতে পারবে। তাহলে এবার প্রশ্ন রয়েছে, তাহলে নতুন নোটিফিকেশনগুলো কবে আসবে? আপারের ক্ষেত্রে আমি তোমাদের আগে বলেছি, আপারের পুরো বিষয়টা মিটে যাবে, মিটে গিয়ে সেপ্টেম্বর মাসে পুজোর আগে আপারের নোটিফিকেশন তুমি পেয়ে যাবে, পাওয়ার পুরো চান্স আছে। কিন্তু SLST 2 এরটা মিটতে আরো 2 মাস টাইম লাগবে, তাই এই বছরের শেষে তুমি SLST 2 এর নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে। পরীক্ষা হতে হতে বছরটা মানে সামনের বছরের দিকে গিয়ে প্রথম দিকে পরীক্ষা তোমার হবে। তাই আমি তোমাদের বলবো, এবং এক্ষেত্রে সরকার আরও একটা কথা বলেছে যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে UPSC মডেলকে ফলো করা হবে। UPSC মডেল মানে সেখানে কি হচ্ছে, প্রিলিমিনারি পরীক্ষার একটা ব্যাপার চলে আসে। তাই তোমরা যারা এখনো পর্যন্ত নেগেটিভিটির মধ্যে ডুবে রয়েছো তাদেরকে আমি বলতে চাই, সরকার কিন্তু সরকারের মতো ঠিক কাজ করে চলেছে। তুমি ভাবছো তোমার নোটিফিকেশনটা আসছে না বলে সরকার কোনো কাজ করছে না, একেবারেই নয়। তুমি যদি দেখো প্রিভিয়াস যেগুলো বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, সরকার কিন্তু সেগুলো একের পর এক মেটানোর চেষ্টা করছে। সময় তো লাগবে, একটা ভেরিফিকেশন কমপ্লিট করে ইন্টারভিউ হয়ে কাউন্সিলিং করতে, সেটা প্রসেসটা তো সময় লাগবে, একদিনেই তো সবটা হয়ে যায় না। এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরই কিন্তু নতুন যে নোটিফিকেশনগুলো সেগুলো তুমি দেখতে পাবে। এবং আমি এই ভিডিওটায় তোমায় বলে রাখছি, যখন নোটিফিকেশন আসবে তখন ব্যাক টু ব্যাক পরপর সব নোটিফিকেশন আসতে শুরু করবে, একের পর এক সমস্ত নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে। আপারের নোটিফিকেশন, SLST 3 এর নোটিফিকেশন, তখন কিন্তু পড়াশোনা করার যথাযথ টাইম কিন্তু তুমি পাবে না। দেখবে নোটিফিকেশন এসলো, ক্যালেন্ডার দিয়ে দিল, 2 মাসের মধ্যে 1 মাস ফর্ম ফিল আপ হলো, দেন পরের মাসে পরীক্ষা হয়ে গেল। তাই এখন থেকে তোমাদেরকে আমি বলবো, যারা SLST বা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছো, তোমরা কোনো নেগেটিভিটির দিকে কান না দিয়ে এখন থেকে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করো, এই মুহূর্ত থেকে প্রিপারেশনটাকে জোর দেওয়া শুরু করো। আমার কাছে যারা পড়ছে SLSTর জন্য, জিওগ্রাফির জন্য, তাদেরকে প্রতিদিন আমি টার্গেট দিয়ে দিচ্ছি এবং তাদের কাজ হচ্ছে প্রতিদিন টার্গেটটাকে ম্যাচ করা, টার্গেটটা ফুলফিল করা। তো এখন তাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেছে কি, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে স্যার যে টার্গেটটা দিচ্ছে প্রতিদিন, সেই টার্গেটটাকে আমি ফুলফিল করব। তাই অন্যরকম কোনো চিন্তা ভাবনা তাদের মাথায় নেই। এখন তাদের লক্ষ্য হচ্ছে সিলেবাস শেষ করব, প্র্যাকটিস করব, রিভিশন করব, তবেই কিন্তু আসলে তোমার গ্রোথ সম্ভব। না হলে কবে পরীক্ষা হবে এই চিন্তা যদি তুমি মাথায় করতে থাকো, আলটিমেটলি দেখবে পরীক্ষার মতো চলে আসবে, কিন্তু তুমি কি হবে, তুমি নিজেকে প্রস্তুত থাকবে না, পরীক্ষা হয়ে যাবে, তুমি কিন্তু নিজেই পিছিয়ে পড়বে। তাই এখন বেস্ট সময় হচ্ছে, যতদিন পুরনো কেসগুলো মিটছে ততদিন নিজেকে রেডি করে নাও, নোটিফিকেশন আসার পর রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের উপর জোর দাও। এবং আমি তোমাদেরকে বলে রাখি, আমি নিজে SLST 2 এর জিওগ্রাফি, SLST 3 এর জিওগ্রাফির ব্যাচ শুরু করে দিয়েছি, ফাউন্ডেশন ব্যাচ। তুমি যদি মনে করো এই ফাউন্ডেশন ব্যাচটা জয়েন করতে চাও, যেখানে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবো, নেক্সট রিভিশন করব, সম্পূর্ণটা এই ব্যাচের মধ্যে তোমরা পাবে। তোমরা যদি চাও এই ব্যাচটা জয়েন করতে, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, তুমি SLST জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। কি করে তুমি ব্যাচ জয়েন করতে পারো সেটাও তোমাদের বলে দেবো। আর যদি তুমি মনে করো আপার প্রাইমারি টেটের জন্য পড়তে চাও, তাহলে আপার প্রাইমারি টেটের জন্য এই নাম্বার যেটা দেখতে পাচ্ছ, সেম নাম্বারে আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি আপার প্রাইমারি টেটেও তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। তো আর খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে কিছু ক্লাস নিয়ে আসছি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এইটুকুন তোমাদের বলতে পারি যে সেপ্টেম্বর মাসের পর থেকে এই বছরের শেষে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে সময়টা তুমি ব্যাক টু ব্যাক কিছু নোটিফিকেশন তুমি দেখতে পাবে। তার জন্য বারবার বলছি, এখন থেকে প্রস্তুত হও, পরে কিন্তু তুমি আর যথাযথ সময় পাবে না। নিজেকে প্রশ্ন করো যে কালকে যদি পরীক্ষা হয়, আমি যদি পরীক্ষা দিই, আমার কি সিলেকশন হবে? যদি উত্তরটা না আসে, তাহলে এখন থেকে পড়তে শুরু করো, এখন থেকে নিজেকে প্রিপেয়ার করা শুরু করো। কোনো নেগেটিভিটির দিকে কান দিও না, কারণ যে নেগেটিভিটি ছড়াবে সে তার মতো থাকবে, তোমার লাইফটা কিন্তু তোমার নষ্ট হবে। তাই বারবার বলছি, কোনো দিকে কান দিও না, আমি যেটুকুন বলছি সেই দিকে অনুযায়ী চলো, পড়াশোনা শুরু করো, নিজেকে প্রিপেয়ার করতে শুরু করো। যখন পরীক্ষা হবে তুমি দেখে নেবে একটা সিট তোমার কিন্তু বাধ্যতামূলকভাবে তুমি পাবেই পাবে। তাই সেই সময় যদি নিজেকে সিলেক্ট করাতে যাও, এখন থেকে যতক্ষণ না পুরোনো প্রসেসগুলো মিটছে, নিজেকে রেডি করো, কারণ এই প্রসেসগুলো মিটে যাওয়ার পর কিন্তু তুমি আর সময় পাবে না নিজেকে প্রস্তুত করা বা রেডি করা। আশা করি ইনফরমেশনটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর কিছু বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা বাকিদের সাথে, যাতে সবার কাছে বিষয়টা হেল্পফুল হয়, সবাই যাতে জানতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সবাই একটু মোটিভেটেড হলে, ব্যাপারটা বুঝতে পারলে এবং নিজের পড়াশোনা নিজে শুরু করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।